ঐতিহ্যবাহী নগরী কুমিল্লা, জেলায় 11 জন প্রভাবশালী মন্ত্রী এমপি। তবু সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার হয়ে উঠেছিলেন কুমিল্লার গডফাদার। তার কথাই ছিল শেষ কথা। স্বেচ্ছাচার, দখলবাজি, হামলা মামলা দিয়ে নির্যাতন চালিয়ে এক সময়ের জনপ্রিয় নেতা বাহার হয়ে পড়েন জনবিচ্ছিন্ন। কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এমনই ছিলেন 16 বছর ধরে কুমিল্লার সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। ক্ষমতার দম্ভে হয়ে উঠেছিলেন স্বেচ্ছাচারী এক স্বৈরশাসক। কুমিল্লায় তার কথার বাইরে কিছুই হতো না। সব জায়গায় নিজের লোক বসিয়ে হয়ে উঠেছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের ডিঙিয়ে বড় মেয়ে তাহসিন বাহার সূচনাকে মেয়র বানিয়েছেন। এ নিয়ে দলের নেতাদের মনে ক্ষোভ থাকলেও মুখে বলার সাহস ছিল না। সেবা দেবার জন্য কথা ছিল, আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি সেখানটা তারা লুটেরার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আসলে গত 17 বছরে অমানবিক যাযাবর জীবনযাপন করেছি। কুমিল্লা শহর ও আশেপাশের এলাকার রাজনীতি ও অপরাধ দুটোই নিয়ন্ত্রণ করতেন সাবেক এমপি বাহার। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। শহরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের 10 তলা নতুন কার্যালয় নির্মাণ করেছিলেন সরকারি জমি দখল করে। অন্যের জায়গা দখল করে মেজ মেয়ের নামে বানিয়েছেন সুরম্য অট্টালিকা। ঐতিহাসিক টাউন হলের জায়গায় নির্মাণ করেছেন মার্কেট, জানিয়েছিল সব মহলের আপত্তি ও ক্ষোভ। ছাত্র জনতার উপর যে নৃশংসভাবে গুলিবর্ষণ করা হয়েছে, কুমিল্লার মানুষ তাদেরকে ধিক্কার জানায়। আমরা কুমিল্লার এই শীর্ষ সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার এবং যে অবৈধ অস্ত্র কুমিল্লা ব্যবহার হয়েছে সেই সমস্ত অস্ত্র যেন উদ্ধার করা হয়, প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। বাহারের হুমকি ধমকিতে অতিষ্ঠ ছিল নগরবাসী। ডিসি এসপিরাও তার অসম্মান আর দুর্ব্যবহার থেকে রেহাই পেতেন না। অটোরিকশা, বাস, ট্রাক, গার্মেন্টস, হাটবাজার, হাসপাতাল, ক্লিনিক, বাস স্ট্যান্ড, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সবই ছিল তার অনুসারীদের নিয়ন্ত্রণে। চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে 16 বছরে বাহারের সম্পদ বেড়েছে কয়েক হাজার গুণ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। নিঃসন্দেহে এই জিনিসগুলি কুমিল্লার জন্য অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতীতে এমন কিছু ছিল না কুমিল্লার রাজনীতি যতজনে করেছে একটা সীমাবদ্ধতা ছিল, ভ্রাতৃত্ববোধের ভিতরে ছিল। 5 আগস্টের আগেই বাহার পালিয়ে যান ভারতে। স্ত্রী ও 3 কন্যাও দেশের বাইরে চলে যায়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে তার সুরম্য প্রাসাদ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।